ঐতিহাসিক লাইন দেখতে পাচ্ছি। লাইনে দাঁড়াতেই ভয় লাগবে, প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে পুজো দিতে। আমি এখন মন্দিরের ফ্রন্ট সাইডে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ পুরো মন্দিরের 4 সাইডেই বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। লাইন না দিয়েই ভীম ঠাকুরের দর্শন করা যায় কিনা কিন্তু কোনোভাবেই পারছি না। তোমরা দেখতে পাচ্ছ এই দিকে পুরোটা এখন পুরো মন্দিরের 4 সাইডে দণ্ডি কাটছে। আর এই দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের ফ্রন্টের দিকে রয়েছি, সামনের দিকে। এই হচ্ছে রাধাকৃষ্ণের ঠাকুর দেখতে পাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মানুষ বসে আছে বাতাসা গ্রহণের জন্য। এতটাই যে ভিড় কি বলবো, কার সোনার চেন গলা থেকে ছিঁড়ে নিয়েছে। এই হচ্ছে মন্দিরের সেই ঘাটের সামনে আমরা এখন চলে এসেছি। এখানে সবাই স্নান করে দণ্ডি কাটা শুরু করছে। মন্দিরের ঠিক বাম সাইডে রয়েছে ভীমদেব ভবন। এখানে যেসব ছোট ছোট শিশুদের মায়েরা নিয়ে আসে, তারা এখানে স্নান করে বাচ্চাদের খাওয়ানোর জন্য রেস্ট, শুধুমাত্র মহিলাদের প্রবেশের জন্য এই ভীমদেব ভবনটা করা হয়েছে। এত দূর থেকে বন্ধুরা আমি এখন এসেছি, তখন আমি আর জামাইবাবু ভাবলাম চলো আজকে আমরা ভীম ঠাকুরের দর্শন করেই যাব। এখানে দেখতে পাচ্ছ খোতাল বাজিয়ে একজন মা সে দণ্ডি কাটছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, তার মনোকামনা পূর্ণ হোক। বন্ধুরা আমি আমার জীবনে এই প্রথমবার আমি এই দিনের বেলায় ভীম পুজো দেখতে এসেছি। প্রায় 1 ঘন্টা লাইন দিয়ে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে অঞ্জলির লাইন, আর আমি এখন পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছি পুজো দেওয়ার জন্য। 3 কাকিমা বা জেঠিমা তারা মন্দিরে স্নান করে দণ্ডি কেটে পুজো দিয়ে এখন একাদশীর প্রসাদ গ্রহণ করছে। কিছুক্ষণের অপেক্ষা বন্ধুরা, আর কিছুক্ষণ অপেক্ষা, তোমার সাথে শেয়ার করব এক ঐতিহাসিক ভীম পুজো। মন্দিরের ঠিক বাঁ সাইডে রয়েছে অসংখ্য অসংখ্য ছোট ভীম ঠাকুর, যাদের মানত ছিল তারা দান করেছে। দেখো বন্ধুরা মন্দিরের ভিতরে কতটা ভিড়, 100 নয় 500-700 জন মিলে একসাথে একবার করে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এই দেখো এক ঐতিহাসিক ভীম ঠাকুর দেখতে পাচ্ছ, গলায় প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা দান করেছে, যাদের মানসিক রয়েছে। বন্ধুরা আমাদের সত্যি ব্যাড লাক, আর যারা পুজোর ডালি দিচ্ছে পুজো দিচ্ছে তাদেরকে যেতে দিচ্ছে না, এতটাই ভিড়। শুধু যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে তারাই ভীম ঠাকুরের সামনে যেতে পারছে। একটা ভাই আমাকে ছবি তুলে দিয়েছে, এই হচ্ছে ভীম ঠাকুর। এই জিলেপি দোকানের সামনে আমরা জুতো খুলে পুজো দিতে গিয়েছিলাম। মেলা মানে মানুষের আবেগ, লক্ষ লক্ষ মানুষের ভিড়। সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মেলা প্রবেশ করার পথের আগেই রয়েছে এই সুন্দর সুন্দর মাটির কারুকার্যে হাতের তৈরি